শুরু কর প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনিবার্য কারণবশত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল, তো যাই হোক আমি প্রথম থেকে আবার ক্লাস শুরু করছি। নাটো টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রী এবং নাটো টেক্সটাইল ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি ইনস্টিটিউটের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার অনলাইন ক্লাস দেখছো, তোমাদেরকেও জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ 1 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 17 আষাঢ় 1427 বঙ্গাব্দ, 9 জিলকদ 1441। তোমাদের আতিকুজ্জামান অ্যানালাইসিস 2 ক্লাস নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আর তোমাদের সকলের অংশগ্রহণের স্বার্থে আমি কিছু সময় অপেক্ষা করে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা কাইন্ডলি একটু ইনশিওর করো কমেন্টস বক্সে। 12 জন। হ্যাঁ ঠিক আছে না? কি লিখছে? হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তো আমি ক্লাস শুরু করব। আমি একটু অপেক্ষা করছি, মাত্র 14 জন আমি দেখতেছি আমি এই মুহূর্তে যোগ দিয়েছে। মোটামুটি তোমাদের ব্যাচে একটু সময় রনি আহমেদ লেখছো, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। সোনা কি লেখছে? সোনা যাইতেছে না স্যার, আমি কথা এখনো বলি নাই। 15 জন আসছো এই মুহূর্তে, কি এরকম হচ্ছে? অন্যদিন এরকম হয়? আজ একটু বেশি হয়েছে, এই চিহ্নটা আসে না, ওই চিহ্ন আসে দুজন। এই মুহূর্তে 16 জন রয়েছে সাথে। আমি যাই হোক আমি শুরু করতে যাচ্ছি। রিকানেক্টিং, মাঝে মাঝে রিকানেক্টিং আসতেছে, কেউ কি হেল্প করতে পারবা? মাঝে মাঝে কেন রিকানেক্টিং আসতেছে? এরকম অন্যদিন হয় না। ইন্টারনেট কানেকশনের ইয়ে আছে, হ্যাঁ নেট পেছে না, নেটের প্রবলেম হচ্ছে মেবি, না? আচ্ছা যাই হোক আমি তোমাদের উপস্থিতি ইনশিওর করলাম। এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। আমিরুল এইমাত্র কেমন আছেন স্যার? এসআই মিম, হ্যাঁ ভালো আছি। জান্নাতুল মিম কি লেখছে? জি স্যার, শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি। সকলে একটু ধৈর্য ধারণ করে ক্লাসটি বোঝার চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই তোমরা আশা করি তোমরা আমার কথা মতো মিলিয়ে নিয়েছো। আরেকটি বিষয়, আমি গতদিন হোমওয়ার্ক দিতে ভুলে গিয়েছিলাম। মাত্র কয়েকজন ছেলে মেয়ে আমাকে ডিজাইনগুলো নিজ দায়িত্বে করিয়ে দেখিয়েছিল, বাট ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখায়নি। এটা খারাপ হয়েছে। অন্তত যেই নিয়মগুলো ওই নিয়ম ধরে সাবমিট করা উচিত ছিল। আমার যে কোনো কারণে ভুলে গিয়েছিলাম গতদিন ঠিক আছে আসছে হোমওয়ার্কটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক আমি আজকে তোমাদের ক্রেপ ডিজাইন সম্পর্কে আলোচনা করতেছিলাম। ক্রেপের 4টা ডিজাইন রয়েছে। হচ্ছে একটি উইভ আরেকটি উইভের উপরে বসিয়ে শাটিং করেছিলাম, পরে টুইলকে শাটিনের উপরে অথবা শাটিংকে টুইলের উপরে করেছিলাম, ব্যাস হয়ে গেল। তারপর 2 নম্বর ছিল শাটিনের উপর ভিত্তি করে, আর এখানেও একটা টুইল করেছিলাম, একটি শাটিং করেছিলাম। তারপরে শাটিংটা বসিয়ে পয়েন্টটা টুইলের স্টার্টিং পয়েন্ট ধরেছিলাম। শাটিংয়ের যে ক্রস পয়েন্টটা, এটা টুইলের স্টার্টিং পয়েন্ট ধরে আমরা ডিজাইন করেছিলাম। আরেকটি করেছিলাম কি, আজকে করব 2টা ডিজাইন। সেটা হচ্ছে 3 নম্বর ডিজাইন, যে উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে, যেটা আমিরুল যেটা বলেছিল যে স্যার এটা করাই দেন। মূলত আমি সেদিন 2 নম্বর ডিজাইনটা করাচ্ছিলাম, তো আজকে আমি সেই 3 নম্বর ডিজাইনটা করিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো যে 3 নম্বর। এখন তারপরেটা করবো হচ্ছে প্লেনের ভিত্তি করে। ক্রেপ 4 রকমের, তো গতদিন 2টা করে এসেছি, আজকে 2টা করাচ্ছি। কয়জন আসছে? আচ্ছা বেশি সময় তো থাকতেছে না, সমস্যা নাই নাকি? তো যাই হোক আমি আলোচনায় চলে যাচ্ছি। আজকে ক্রেপের 3 নম্বর ডিজাইন, সেটা হচ্ছে যে মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে। কিভাবে করে দেখো, প্রথমে আমি একটা মূল উইভ নিব, তাহলে মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে একজনের মনে ভলিউম পাচ্ছে না। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে, একজনের শুনতে পাচ্ছে না।
তোমাদের এই মুহূর্তে আমার সাথে 21 জন যোগ দিয়েছো, অন্যদিন অবশ্য বেশি থাকো 6 সেমেস্টারের ছেলে মেয়ে। তো দেখো মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে এখন আমি শুরু করছি। প্রথমে আমি 4x4 করে একটা মূল উইপ নিব। তো দেখো বারবার হচ্ছে। 4x4 4x4 এ একটা মূল উইপ নিব। হ্যাঁ, কখনো ফিনিশ কখনো ধাপ্পাস। আচ্ছা দেখো একটা মূল উইপ ইচ্ছা মতো নিব, মনোযোগ দিয়ে বোঝো। একটা মূল উইপ তোমরা ইচ্ছা মতো নিতে পারবে, সমস্যা নাই, এটা কোনো ফিক্সড না। আমি কি করলাম, এর দ্বিগুণ সংখ্যক টানা পয়েন দিয়ে ডিজাইন করতে হবে। তাহলে কত ধরলাম, 4 দ্বিগুণ 8x8, তাহলে 8x8 আঁকাও। দেখো 4x4 মূল উইপ, এর দ্বিগুণ সংখ্যক টানা পড়েন, তাহলে 8x8। তোমরা গ্রাফে ঠিক করে নাও, 8x8 ঘর করো, 1 2 3 4 5 6 8। 21 জন। আজকে উপস্থিতি অনেকটা কম, কেন জানি না। অন্যদিন তোমাদের তো মিনিমাম 30 থাকে। এই 8x8 রে 4টা ভাগ করো, আশা করি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমিরুল কি লিখছো? কিছু দেখিনি, আচ্ছা কিন্তু খালি তাহলে- ধাপস আসছে আর কখনো কখনো মানে মাঝে মধ্যে বারবার আসছে। আচ্ছা সমস্যা নেই, এখন তো কম আসবে আশা করি, নেটের কারণে মনে হচ্ছে। আচ্ছা এটারে দেখো 8x8 রে 4টা ভাগ করো, 1 2 3 4। 1 2 3 4। ওই চিহ্ন আসলে ভিডিও থেমে যায় মনে হয়। মাঝে মাঝে রিকানেক্ট দেখাচ্ছে, আজকে একটু প্রবলেম, কেন বুঝলাম না। তোমরা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো প্রতিটা ঘর হয়েছে 4টা 4টা করে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রতিটা ঘর হয়েছে 4x4, যেহেতু মূল উইপটা 4x4, যার কারণে প্রতিটা উইপ 4x4। এখন ওই যে আমরা ইয়া করেছিলাম, তোমার হচ্ছে হুকা ব্যাগ ডিজাইন করেছিলাম, মকলিনও করেছিলাম, যে মোটিভটা যে কোনো বিপরীত দুই প্রান্ত মানে এটার বিপরীত এটা আর এটার বিপরীত হচ্ছে এইটা। তো বিপরীত যে কোনো দুই প্রান্তে আমার সেম মোটিভটা আমি এঁকে দিব, বিপরীত দুই প্রান্তে। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সবাই। যদি আমি এখানে মূল উইপটা দিই তাহলে এখানে, যদি এখানে দিই তাহলে এখানে। আমি তোমাদের ইচ্ছা, তোমরা যেখানে খুশি দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিলে মূল উইপটা হুবহু এখানে আসবে, আর এখানে দিলে এটা যা হবে এটাও মূল উইপ এখানে তাই হবে, জাস্ট বিপরীত দুইটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমি এখানেই দিলাম, এই যে মূল উইপ 1 2 3, তারপরে কত 1 1 2 3, তারপরে 1, মূল উইপ দিয়ে দিলাম। তো এখানে যা হবে এখানেও সেম তাই করো, 1 2 3 1 1 2 3 1, ব্যাস। এই দুই প্রায় এটার ভিতরে কোনো অমিল নেই। এখানেও মূল ডিজাইনটা বসে গেল, মূল উইপটা এখানেও মূল উইপটা বসে গেল। আমি যদি এখানে বসাইতাম তাহলে এখানে আর এখানে সেম হইতো। ওকে, তারপরে দেখো এটা যেহেতু মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে, এখন আমি মূল উইপটারে উল্টাই দিব। এদিকে ডাইমেনশন ছিল, এখন এদিকে ডাইমেনশন দিব। তাহলে 1 2 3 1, জাস্ট কি করলাম, এটাকে ঘুরিয়ে দিলাম। এটাও দেখো 1 2 3 1। আবার এটা খেয়াল করো, সেম 1 2 3 1 1 2 3 1, ব্যাস ডিজাইন হয়ে গেল মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে।
তো আমি আবারও বুঝাই দিচ্ছি সবাই, এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী যোগ দিলে তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে আমি গতদিন নিয়েছিলাম ক্রেপ ডিজাইন, 4টা ডিজাইন ক্রেপের। একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে টুয়েলের উপর ভিত্তি করে, 3 নম্বর হচ্ছে মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে, আর 4 নম্বর হচ্ছে প্লেন উইভের উপরে ভিত্তি করে। তো আমি 1 নম্বর 2 নম্বর অলরেডি গতদিন করিয়ে দিয়েছিলাম, আজকে করতেছি 3 নম্বর, সেটা হচ্ছে মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, একটা মূল উইভ নিতে হবে, ধরে নিলাম 4x4, ওকে ফাইন। তাহলে এই দ্বিগুণ সংখ্যক টানা পয়েন্ট নিতে হবে, তাহলে 8x8, এই যে 8x8 নিলাম, ওইটাকে সমান 4টা ভাগে ভাগ করতে হবে, প্রতিটা 4x4। দেখো এই যে 1 2 3 4, 1 2 3 4, এভাবে প্রতিটা 4x4। এবার কি করতে হবে, বিপরীত দুই প্রান্তে ওই নির্দিষ্ট মোটিভটা বসায় দিতে হবে। এই যে দিলাম, এখানে দিছি, এখানে দিছি, ওকে। বাকি দুইটা কি হবে, ওই উইভটাকে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। যেমন দেখো, এটার ডিরেকশন ছিল হচ্ছে এমন এমন, এটারে কি করলাম, উল্টায় শোয়াই দিলাম, তার মানে 1 2 3, এই 1, ব্যাস হয়ে গেল। এই যে ওইটা বসাই দিলাম, সেম এখানেও কি করলাম, এটারে জাস্ট এটা উল্টাই দিলাম, উল্টাই দিলে কি হচ্ছে, এই 3টা গেল উপরে, একটা গেল নিচে, এটাও যা এটাও তা, সেম। এটা যা হবে এটা তা হবে, এটা যা হবে এটা তা হবে, ব্যাস ক্লিয়ার। এখন বলো কে বুঝো নাই? এই হচ্ছে মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে ডাফটিং স্টেট। আর স্টেট ডাফট হলে লিফটিং হবে ডিজাইনের অনুরূপ, সকলেরই জানা। এখন বলো কে বুঝো না? এই যে মূল উইভ, মূল উইভের দ্বিগুণ টানা পড়েন নিলাম, তারপর 4টা ভাগ করলাম, 1 2 3 4, 4টা ভাগ করে বিপরীত দুই প্রান্তে মূল উইভটা বসালাম। 1 যদি দিই তাহলে 3, 2 যদি দিই তাহলে 4, আমি 1 আর 3 দিছি, বিপরীত দুইটা কি করলাম, উল্টাই দিলাম, ব্যাস উল্টাই দিছি, ডিজাইন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমিরুলের ডিজাইন, এর অপর নাম হচ্ছে আমিরুল ডিজাইন। এই আমিরুল গতদিন চাইছিল রচনামূলক 3, এই হলো সেই রচনামূলক 3, রচনামূলক 3। এই যে রচনামূলক 3 নম্বরের উত্তর এটা। আমিরুল, তোমার প্রশ্নের উত্তর এটা যে একটা মূল উইভ নিয়ে কি হলো, মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে একটা ডিজাইন তৈরি করো, ডাফটিং লিফটিং সহ। এই তো করে দিলাম, ডাফটিং স্ট্রেট 8টা উঠে যাবে, লিফটিং ডিজাইনের অনুরূপ করে নিবা। তোমাদের এখন একটা ইয়ে হবে, হোমওয়ার্ক হবে, 12x12 ঘরে, 12 ঘরে আজকের ভিতরে দেখাবা একটি মূল উইভকে ঘুরিয়ে একটি ক্রেপ ডিজাইন অঙ্কন করো। 12x12 ঘরে মূল উইভকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ক্রেপ ডিজাইন ডাফটিং লিফটিং সহ অঙ্কন করো। ডাফটিং ও লিফটিং প্ল্যান সহ অঙ্কন করো। তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে মূল ডিজাইনটা যেহেতু 12 তাহলে মূল উইভটা হবে 6x6, ব্যাস এভাবে আমাকে করে তোমরা দেখাবে ইচ্ছা মতো, তবে উল্টানো যেন ভুল না হয়, উল্টানোর ডিরেকশনটা যেন ঠিক থাকে, ওকে। তাহলে মূল উইভটা বিপরীত দুই প্রান্তে বসিয়ে দিবে, বসানোর পরে ওইটার সাথে সঙ্গতি রেখে বাস উল্টাই দিবা। এখন বলো ডিজাইন কে বুঝো নাই, এই ডিজাইনটা কে বুঝো নাই কাইন্ডলি একটু বলো। আমি আর একটু যদি আমার তোমাদের প্রয়োজন হয় আমি আরেকবার বলবো, বলো দ্রুত কে বুঝো নাই। আমিরুল থ্যাংক ইউ স্যার, ইমন বুঝছি স্যার, তামিমা বুঝছি স্যার, এটা কে, হ্যাঁ মুজাম্মেল হক রানা, এই ছেলেটা কি আজকে নতুন, বুঝছি স্যার। হাসান ইসলাম না হাসিবুল ইসলাম, বুঝছি স্যার। তারপরে আর কে না বুঝলে বলো, আজকে তো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এসআই মিম বুঝছো, আরিফ শান্তা আজকে ক্লাস করছে মনে হয় ফার্স্ট ক্লাস মেবি, তাহলে তো স্টুডেন্ট বেশি হওয়ার কথা, কম কেন? আর তোমাদের লিখলে কি মানে টাকা বেশি লাগে? একটু কমেন্টসে লিখবা বুঝছি স্যার, এটাতেই তোমরা এত নার্ভাস কেন? 25 জন ছেলে 5 জন লেখো, আরে ভাই। এটাকে কাউসার আজকে ফার্স্ট, আজকে তো অনেক নতুন ছেলে মেয়ে আসছে দেখি স্যার। হ্যাঁ অনেক ফাইন, সবাই বুঝছে।
4x4 ঘর এ কি করে করে নিলেন? ও, এটা আমি ইচ্ছা মতো নিলাম 4x4 ঘর। 4x4 ঘর আমি ইচ্ছা, এটার কোনো রেস্ট্রিকশন নাই যে 4x4 ঘরেই নিতে হবে, এটার কোনো রেস্ট্রিকশন নাই। তোমরা ইচ্ছা করলে 5x5, ইচ্ছা করলে 6x6, তার দ্বিগুণ হবে টানা ফরেন। তো দেখো আমি 4x4 এ কি করলাম, এই যে তিনটা নিলাম, একটা নিলাম, তিনটা নিলাম, একটা মোটিভ করলাম, একটা মোটিভ। এই মোটিভটা তোমরা অন্যভাবেও করতে পারতে, এই মোটিভটা তোমরা তোমাদের মতো করতে পারবে, নো প্রবলেম। ওকে ফাইন, তাহলে আমরা এই ডিজাইন ছেড়ে যাচ্ছি। আমরা এখন 4 নম্বরে চলে যাব, সেটা হচ্ছে কি প্লেন উইভের উপরে ভিত্তি করে। আর তোমাদের আজকে ইনশাল্লাহ ডিজাইন সব শেষ হয়ে যাবে, নো প্রবলেম। এখন একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা চ্যানেল করছি ইউটিউবে, তোমরা উপকৃত হবে, দেশের বিভিন্ন টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রছাত্রী উপকৃত হবে। এতে করে তোমাদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যেহেতু তোমাদের শিক্ষক আমি। সো তোমরা যেটা করবে, তোমরা নিজেরা তো সাবস্ক্রাইব করবেই, পাশাপাশি তোমাদের নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মাধ্যমেও সাবস্ক্রাইব করাবা। আর হচ্ছে বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব বা ছোট বড় ভাই ব্রাদার যাই যদি থাকে, তাদেরকে লিঙ্কটা দিবা, তারা ক্লাসগুলো করলে কিছুটা উপকৃত হবে, এই আর কি বিষয়। তো যাই হোক, আশা করি তোমরা এই কাজটা সকলেই করবা। আমার ছাত্রছাত্রী 400-র উপরে, আমার সাবস্ক্রাইব হয়েছে মাত্র 75। দুর্ভাগ্যের বিষয়, আমার মনে হয় আমার ছাত্রছাত্রীগুলোও করে নাই। তো তোমরা আগে করো, তারপরে তোমরা তোমাদের নিকটদেরকে দিয়ে, আমি চাচ্ছি যে তোমরা একটু বেশি সাবস্ক্রাইব করো, কারণ এটাতে তোমাদের স্যারের মান সম্মান প্রেস্টিজ জড়িত আছে। তো তোমরা এটাতে করবা, কারণ আমি তোমাদের স্যার, তোমাদের শেখাচ্ছি, তোমরা শিখতেছো, পাশাপাশি যদি আরেকজন শিখে ক্ষতির তো কোনো ইয়ে নাই। এটা তোমাদের গর্ব যে আমাদের স্যার সব ইনস্টিটিউটের ছেলে মেয়ে এটাতে উপকৃত হচ্ছে, আমাদের স্যার পড়াচ্ছে। দ্যাটস, মানে আমি মনে করি এটা তোমাদের জন্য একটা পজিটিভ সাইন, নেগেটিভ কিছু না। তো যাই হোক, আর আমিও একই পরিশ্রমে যদি আমার আরও ছাত্রছাত্রী উপকৃত হয় বা আরও ছেলে মেয়ে উপকৃত হয়, সেটাতে আমারও কোনো লস আমি দেখতেছি না, এগুলো বিষয়। আর নেক্সট ক্লাসগুলো তোমরা ইউটিউব থেকে, যারা মিস করবে তারা ইউটিউব থেকে ক্লাসটা করে নেওয়ার চেষ্টা করবে, ডাউনলোড করে। হ্যাঁ, ফোনে নেট ছিল না, 8x8 ভালোভাবে বুঝতে পারিনি। 8x8 কে বলছে এটা? ফোনে নেট ছিল না, ভালোভাবে বুঝতে পারি না। আকিব দেখো, এই 8 এই যে মূল উইভ এর দ্বিগুণ হবে টানা পড়েন, এই যে মূল উইভের দ্বিগুণ হবে টানা পড়েন, তাহলে মূল উইভ 4x4, তাহলে এটা 8x8। এটারে 4টা ভাগ করলাম, 1 2 3 4, এই 4টা ভাগ করে বিপরীত দুই প্রান্তে তুমি কি হানিকম হুকাব্যাক ডিজাইন করছো না? হুকাব্যাক মকলিনও কি করছি, 4টা ভাগ করে মূল মোটিভটা দিয়ে দিলাম। মূল মোটিভ দেওয়ার পরে এটা জাস্ট একটু উল্টাই দিচ্ছি। উল্টানো কেমন, এই যে 3টা উপরে খাড়া ছিল, 3টা পাড়া, 3টা খাড়া 3টা পাড়া, এই যে 3টা খাড়া 3টা পাড়া, এই এটা আর এটা সেম, আর এটা সেম, শেষ। এই 3টা ছিল কি খাড়া, মূল উইভে ছিল 3টা খাড়া, আর এই ঘুরিয়ে দিব 3টা পাড়া। পাড়া মানে কি, এটা ছিল, যদি ইংলিশে বলি, এটা ছিল হচ্ছে ভার্টিক্যাল, এটা করে দিলাম হরিজেন্টাল, মানে উলম্ব করে দিলাম আনুভূমিক, অর্থাৎ এটা খাড়া, আর এটা করে দিলাম পাড়া, পাইড়ে দিয়া আর কি। আশা করি বুঝতে পারছো। এই যে খাড়া ছিল, এই যে খাড়া কি 3টা খাড়া না, এই 3টা কি হয়েছে, এই যে পাড়া হয়েছে, ব্যাস। আর এই মাঝেরটা পেটের মধ্যেটা পেটের মধ্যে আছে, আবার সেম এটাও, এই যে খাড়া 3টা পাড়া, পেটের মধ্যেটা পেটের মধ্যে, সহজ। তাহলে কি হলো, মূলটা ছিল এরকম খাড়া, আর উল্টিয়ে দিলাম এভাবে পাড়া, দাঁড়ানো ছিল শোয়াই দিছি, ব্যাস। এই তো, এই যে 3টা, এই যে 3টা, এটার পরিবর্তে রিপ্লেসে হলো এটা। আশা করি এবার সবাই ক্লিয়ার হয়েছে আকিবের প্রশ্নে। আকিবের এই কোশ্চেনটাতে আশা করি বাকিরা আরও বেশি ক্লিয়ার হয়েছে, যে আগে মোটিভটা ছিল এরকম খাড়া, আমি ছাড় করে দিছি, এরকম পাইড়ে দিছি, আবার যদি এরকম পাড়া থাকতো আমি খাড়া করে দিতাম, ব্যাস। এটাই হলো মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে। এর আরেকটা নাম হচ্ছে আমিরুল ডিজাইন, এই ডিজাইনের আরেকটা নাম হচ্ছে আমিরুল ডিজাইন। আচ্ছা, একজন লিংক চাইছিল, হ্যাঁ, ওই চ্যানেলের লিংক চাইছিল। কি চাইছে? লিফটিং লিংক চাইছিল একজন। লিংক আমার মেসেঞ্জারে আমি দিয়ে দিব, কে চাচ্ছে পরে আমাকে নক করো মেসেঞ্জারে, আমি দিয়ে দিব। আচ্ছা, আর বেসরকারি ইনস্টিটিউটে যারা আছে ওরাও এই ক্লাসগুলো ভালো টিচার পায় না, ওদেরকে দিলে ওরাও খুব উপকৃত হবে। আর পাশাপাশি ওদেরকে বলবা যে একটা বেল বাটনে সাবস্ক্রাইব যেন স্যারের জন্য করে, সাবস্ক্রাইব করে ক্লাসটা যেন করে, ইউটিউব থেকে যেন করে, ইউটিউবে এটা আমরা দিয়ে দিব তোমাদের। অনেকে কি দিছি, অনেক ছাত্রছাত্রীকে আমি দিছি, ওরা অনেক কাজ করতেছে, কিন্তু কাজ করার ফসল মাত্র 75টা সাবস্ক্রাইব। এতক্ষণ হওয়া উচিত ছিল 500, কিন্তু হয় না যে কোনো কারণে। তোমরা একটু পরিশ্রম করো। ওই যে মুরাদ খুব পরিশ্রম করতেছে, আমিরুলও গতকালকে পরিশ্রম করছে, আরও অনেক, মিমো গতকালকে আমাকে বলছে স্যার আমি দেখতেছি।
হ্যাঁ, তোমরা সবাই পরিশ্রম করতেছো এটার জন্য, করো আর পাশাপাশি ক্লাসগুলো করো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, এটা বাদ। এখন আমরা চলে যাবো হচ্ছে প্লেন উইভের উপর ভিত্তি করে। প্লেন উইভ 4 নম্বর, এটা লাস্ট ডিজাইন ক্রেবের। আমি আবারও বলছি, এই ক্রেবের ডিজাইনগুলো বইয়ে যথেষ্ট অপরিচ্ছন্ন, যথেষ্ট অস্পষ্টভাবে দেওয়া আছে, যার কারণে ক্রেব তোমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ ছিল। এই অধ্যায়টা আমি বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণটা হচ্ছে এই যে তোমরা দেখবা যে তোমাদের বইয়ে, এখন তোমরা বই খুলে আসো, দেখো মূল ওয়েবকে ঘুরিয়ে উল্টে ডিজাইনটা যদি বুঝতে পারো, জীবনেও বুঝতে পারবা না। 4টা ডিজাইন একটাও বোঝার মতো ভাবে বইয়ে দেয় নাই, অস্পষ্ট। কিন্তু আমি যেভাবে করলাম এভাবে করবা, ইনশাল্লাহ ক্লিয়ার। কি এখন কি ক্লিয়ার বুঝতে পারছো সবাই? বলো, সবাই বলো, তারপরে আমি লাস্ট ডিজাইনে চলে যাব। সবাই ক্লিয়ার বুঝছো? নির্ঝর আজকে প্রথম ক্লাস, যাক আলহামদুলিল্লাহ আসছো তোমরা। এই পর্যন্ত 28 জন, আজকে একটু কম, অন্যদিন 30-এর উপরে থাকে, 30-35 থাকে। শান্তা ইসলাম, হা হা হা, কি আমিরুল ডিজাইন, না 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 তোমরা ফান করবা না, এটা আমি আমিরুল বলতেছে। হ্যাঁ আচ্ছা, তোমরা ফান করবা না, কারণ তোমাদের বন্ধু বান্ধব পরে এটাতে ইয়া হয়। ওই যে আমাদের আমির ভাইয়ের মেয়েকে আমি খালাম্মা বলছি, সবাই খালাম্মা বলা শুরু করছে, এরকম বলবা না। আচ্ছা, যেহেতু আমার মেয়ে আমি বলতে পারি, আর তোমরাও যদি বলো তাহলে কেমন কি। আচ্ছা, তো দেখো এখন যেটা লাস্ট, যে প্লেন উইভের উপর ভিত্তি করে লাস্ট ডিজাইন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই ক্ষেত্রেও আমরা একটা শাটিন আঁকবো। শাটিন আঁকবো, শাটিনের দ্বিগুণ হবে ডিজাইনের উইভ, মানে টানা পড়েন। আমি শাটিন যদি 7-7 ঘরে নিই, তাহলে ডিজাইনটা হবে 14x14 ঘরে। শাটিনটা যদি 5-5 ঘরে নিই, ডিজাইনটা হবে 10x10 ঘরে। তারপর কিভাবে করা লাগে দেখো তো। আমি 7x7 আমি একটা শাটিন আঁকাবো। 1 2 3, 1 2 3 4 5 6 7। আর আমার জানা মতে, আমার যদি এখন 30টা ছেলে মেয়ে উপস্থিত থাকে, এই 30টা ছেলের বাইরে আরো 20-30টা করে বন্ধু আছে, বা আমি ধরলাম 10টা করে বন্ধু আছে, তাহলে 30 জন ছেলে মেয়ে 10 জন করে যদি বন্ধু বান্ধবের মাধ্যমে সাবস্ক্রাইব করায়, সে নিজে 30টা করবে, বন্ধু বান্ধবের মাধ্যমে 300, 350 হওয়ার কথা আজকে। তো দেখি কি হয়, আশা করি এটুকু করবা তোমরা। এটা তোমাদের জন্য আমি মনে করি এটা তোমাদের দায়িত্ব। যাক, আমি তোমাদেরকে চাপাই দিচ্ছি না, যদি তোমরা মনে করো তাহলে করো, করতেই হবে, বাধ্যতামূলক এরকম কিছু না। যদি উইলিংলি কে করতে চাও করবা। 1 2 3 4 5 6। আর ওই সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে মাঝে মাঝে কম। ওই সমস্যা হচ্ছে না, এমনি ঝাপসা কথা ঝাপসা হচ্ছে কেন? না না, বোঝা যাচ্ছে তো ক্লিয়ার। একটা আগে হ্যাঁ ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, তোমরা তো মিয়া ডিজাইনের মাস্টার হয়ে গেলা দেখি, এখন তো সব বুঝতেছো তোমরা, কিন্তু প্র্যাকটিস করা চাই ভালো মতো। 7x7 শাটিনে মুভ নাম্বার কত হবে লেখো, কে লিখতে পারো? লেখো 7x7 সম্ভাব্য মুভ নাম্বার কি কি, কে লিখতে পারে দেখি। হ্যাঁ, নেটওয়ার্কে খুব প্রবলেম দিচ্ছে ভাই আজকে এখানে, আমিও বুঝতেছি নেটওয়ার্কে আসলেই প্রবলেম দিচ্ছে। এমন লেগছে নেটওয়ার্কের প্রবলেম, বুঝবা তো, কারণ তোমার তো বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি। আচ্ছা, তারপরে কি বলো? 7x7 ঘরে মুভ নাম্বার কত, কে লিখছে? খাদিজা, নেটের খুব সমস্যা স্যার, দেখা যাচ্ছে না। কেন, দেখা তো যাচ্ছে। 7x7 2 5। আচ্ছা 2 5। আচ্ছা দেখো 7x7 এর কি মুভকে কি কি হবে বলো, লেখো লেখো। কি কি হবে বলো, কেউ পারলা না? 2 5 2 5 2.5 3.5। হ্যাঁ কই 2 5 অপূর্ণ হলো 2 5, এই যে এটা ঠিক আছে 2 5 3 4। বাহ, হ্যাঁ এই যে তামিমার ঠিক আছে, আর কেউ পারো নাই, শুধু তামিমার হয়েছে। 2 5 লেখছো ঠিক আছে, কিন্তু 3 4 তো হবে, এই যে 3 4 2 5।
তামিমার হয়েছে, আর কে? আমিরুল এখন লিখলা, নকল করছো। কাউসার নকল কেবল করছো। শুধু 2 5 হবে না তো, 2 3 4 5, 2 3 4 5 হবে। এটা কে? কাউসার কেবল লিখছো। এটা কে? স্বপ্ন দিশারি। এই ভাই, তোমাদের এরকম নাম হলে আমি বুঝি না আসলে কোন ছাত্রছাত্রী। সব হলো ইয়া নাম, ফেক নাম দেয়া সব। এটা কোন ছাত্রছাত্রী আমি তো বুঝতেছি না। মিম, হ্যাঁ মিমের হয়েছে। এখন পারবা, এখন আর দেখবো না। বাদ। তাহলে কি হলো? 2 3 4 5, এই যে কোনো একটা মুভ নিলেই হবে। তো 3 নাও। 1 1 2 3, 1 1 2 3, 1 1 2 3, 1 1 2 3, 1 1 2 3, 1 1 2 3, 1। ব্যাস, 7টা 7 ঘরে বসবে, কোনো ঘরে ডাবল থাকবে না, কোনো ঘর মিসিং থাকবে না। কি বললাম? যে 13-এর দ্বিগুণ হবে ডিজাইনের টানা পড়ে। 7 × 7 ঘরে যেহেতু 13 হয়েছে, তাহলে দ্বিগুণটা কি হবে বলো? 14 × 14। তা আঁকো, তোমরা গ্রাফ পেপারে আঁকো আরামে, আর আমি একটু কষ্ট করে বোর্ডে আঁকি। হ্যাঁ বলো, কে কি বলছে? চোদ্দ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, এদিকেও 14 করো। তোমরা মনে হয় করে বসে আছো নিশ্চয়, কারণ গ্রাফ পেপার আছে। সাত, 1 2 3 4 5 6 7। এই কাজটাই কঠিন, বিশেষ করে আমার জন্য। তোমাদের ক্লাসরুমে আবার ক্লাস নেওয়া সহজ ছিল, সেখানে আবার ওই যে গ্রাফ পেপারে আলাদা বোর্ড ছিল। চোদ্দ, এটা মুছে দাও, আর লাগবে না। চোদ্দ ইন্টু 14, তোমরা একটু গ্রাফ পেপারে মার্ক করে নাও। 14 ইন্টু 14, কথা বুঝতে পারছো সবাই? 14 ইন্টু 14 সবাই একটু কাইন্ডলি মার্ক করে নাও। তারপরে 13 এসপি, এসপি 13 প্লেন, 13 প্লেন, এভাবে একটু লিখে নাও। 13 প্লেন, 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 13 প্লেন। ব্যাস, এখন এক কাজ করো, এই 13 গুলো 13 এই যে দিলাম, দিলাম। তারপরে এটা 1 2 3 4 5 6 7। 2 নম্বর ঘরে কি হবে? 6 নম্বরটা, এই যে 13 বরাবর একটা বাদ, তারপরে এই যে এটা 1 মানে 2 ধরবা, যেহেতু এখানে 7 মানে 14। ওকে, দিয়ে এটা একটু আলাদা করে মার্ক করে রাখো, একটু
মার্ক করে রাখো, গেল। তারপর 3 নম্বরটা যাও, 3 নম্বরটা হলো 4 নম্বরে, এই যে 3 নম্বর, তাহলে 1 2 3 4, এই যে 4 নম্বর 13 বরাবর, এই যে 13। তুমি যদি 1 2 3 4 করো তাহলে 1 2 3 4 5 6 7, এটা ভালো বুঝবা। তাহলে দেখো এটা 1 2 3 4 5 6 7, কত নম্বর ছিল? 3 নম্বর। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, ওকে। 3 নম্বরটা গেল 4 নম্বরে, 4 নম্বরটা হবে 2 নম্বরে, এই যে 4 নম্বর, এই যে 2 নম্বর। তারপরে 5 নম্বরটা কত হবে? লাস্টে 7 নম্বরে, 5 হবে এই 7 নম্বর, এইটা। তারপরে 6 নম্বরটা হবে 5 নম্বরে, আর 7 নম্বরটা হবে 3 নম্বরে, এই 7 এই 3। সহজ করে দিলাম, আশা করি না বোঝার কিছু নাই। দেখো বুঝছো কিনা? 1 2 3 4 5 6 7, একদম ভাঙ্গে বোঝাই দিছি। সবাই বলো বুঝছো কিনা? 13টা বসানো বুঝছো কিনা? সবাই বলো 13টা বসানো বুঝছো কি না? ইয়েস অর নো? বলো বলো, কথা বলো না কেন? 13টা বসানো বুঝছো কিনা? জি স্যার। দেখো বুঝছো কিনা বলো। জি স্যার। রনি আহমেদ, এই রনি কোনটা? টাঙ্গাইলের? হ্যাঁ টাঙ্গাইলের। জি স্যার বুঝছি, ওকে ঠিক আছে। দেখো এখন প্লেনগুলো বসাও, এই যে প্লেন, প্লেনগুলো জাস্ট গোল দিয়ে দাও, গোল দিয়ে দাও, গোল দিয়ে দাও। প্লেন 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 প্লেন, প্লেনগুলো জাস্ট একটু গোল মার্ক দিয়ে দাও। প্লেনগুলো গোল মার্ক দিয়ে দাও, ব্যাস দিলাম গোল মার্কস। জাস্ট এই যে প্লেন, প্লেনের ঘরে প্লেন, প্লেন প্লেনের ঘরে প্লেন, দেখো প্রত্যেকটা প্লেনের ঘরে প্লেন। 13 ঘরে গেলে বিপদ, একদম জিরো পাওয়া। ডিজাইনে কোনো ফ্র্যাকশন মার্ক নাই, হলে ফুল না হলে নাই, জিরো। থিওরি না। আচ্ছা এখন দেখো আমি আরেকবার বোঝাচ্ছি। 13টা এখানে বসাইলাম, বসানোর পরে প্লেনগুলো গোল দিয়ে দিলাম, প্লেনের ঘরগুলো। এখন আমি যেটা করব, এই যে আগে যেরকম এই 13 পয়েন্ট দিয়ে যেরকম ওই যে 13-এর উপর ভিত্তি করে যে ডিজাইন করছিলাম, যে এই 13টা স্টার্টিং টুইলের স্টার্টিং পয়েন্ট ধরছিলাম, ওরকম ভাবে 14 প্লাম ইয়ে করতে লাগে আমার 4 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন, 7 7 5 12, 1 আপ 1 ডাউন। নিশ্চয় দেখো 4 আপ দিব 13 পয়েন্ট থেকে, 3 ডাউন দিব, 2 আপ দিব, 3 ডাউন দিব, 1 আপ দিব, 1 ডাউন দিব। তাহলে 2 আর 4 6 আর 1 7, 3 আর 3 6 আর 1 7, 14। এই যে এখন আসো, এটা একটা আপ, এটা সহ 2 3 4 আপ, 1 2 3টা ডাউন, তারপরে হচ্ছে 2 আপ, 1 2 3টা ডাউন, 1 আপ 1 ডাউন। এভাবে প্রতিটা ঘর করো। 2 3 4টা আপ, 1 2 3টা ডাউন, 2টা আপ, 1 2 3টা ডাউন, 1 আপ 1 ডাউন। আবার 2 3 4টা আপ, 1 2 3টা ডাউন, 2টা আপ, 1 2 3টা ডাউন, 1 আপ 1 ডাউন। এখন এই 14-র ভিতরে তোমরা ইচ্ছা মতো করতে পারো। আমি যে এটা করছি বলে এটাই করা লাগবে এর কোনো মানে নাই, এটা তো তোমার পরীক্ষা হলে মনে থাকবে না। তোমরা ইচ্ছা মতো 14 বোঝানোর জন্য আমি মনে করো 5 আপ 2 ডাউন দিলাম, 2 আপ 2 ডাউন দিলাম, 5
2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 2 আপ 1 ডাউন, কত হলো 14, 2 2 4 রাখে 5, 5 5 10, 2 2 4 14। তোমরা ইচ্ছা মতো দিবা, অথবা 14 বোঝানোর জন্য যা দরকার তাই করবা। আচ্ছা, তারপরটা আসো 2 3 4টা আপ, 1 2 3টা ডাউন, 2টা আপ, 1 2 3টা ডাউন, 1 আপ, এই দেখো 1 ডাউন। তারপরে আসো 2টা আপ, 3টা আপ, 4টা আপ, 1 2 3টা ডাউন, 2। তারপরে আসো 2 3 4টা আপ, 1 2 3টা ডাউন, 2টা আপ, 1 2 3টা ডাউন, 1 আপ, এই যে 1 ডাউন। তারপরে 2 3 4টা আপ, 1 2 3টা ডাউন, 1 2 2টা আপ, 1 2 3 3টা একটা। ব্যাস ক্লিয়ার, ডিজাইন শেষ। ডাফটিং স্টেট, ক্রেপ মানে ডাফটিং স্টেট, লিফটিং ডিজাইনের অনুরূপ। হ্যাঁ, প্লেনের জন্য কি কোনো ওয়েব এর প্রয়োজন নাই? না না, প্লেনের জন্য কোনো ওয়েবের প্রয়োজন নাই। প্লেনটা জাস্ট ওই একই কায়দা এইভাবেই চলবে। একজন বোঝে নাই। হ্যাঁ, প্লেনটা জাস্ট এই যে 1 আপ 1 ডাউন, 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 এভাবে প্লেন চলতে থাকবে। আবার বোঝান স্যার, বুঝি নাই। কি বলো, কি বুঝো নাই বলো, আমি বুঝাই দিচ্ছি। বলো না স্যার। কি কি লেখছো এটা? মিলন হাসান, আবার বুঝান স্যার, বুঝি নাই। মুরাদ, আর একবার বুঝাই দেন স্যার। তারপরে আর কি বলো সবাই? আমিরুল বুঝছো? মিম কই? মিম কথা বলছে না কেন? কাউসার কি বলছে? স্যার 5 আপ 2 ডাউন, 5 আপ 2 ডাউন দিলে হবে না? অবশ্যই হবে। একজন বলছে 5 আপ 2 ডাউন, আবার 5 আপ 2 ডাউন হবে। 5 2 7 7 7 14 হবে না কেন? অবশ্যই হবে। তারপরে আর আর লেখো। কাউসার, তোমার প্রশ্নের অ্যান্সার পাইছো? ওকে। তারপরে আর কে? বলো বলো বলো, কথা লিখতে কি তোমাদের খুব কষ্ট হয়? কিছু বলো, বুঝলেও বলো, না বুঝলেও বলো। কি কিছুই লেখো না নাকি? বুঝলাম না, দেখতে পাচ্ছ না নাকি না বুঝতে পারছো না? বলো তো যে বুঝি নাই, কি বুঝছো। এটা যে কোনো একটা বিষয় তো বলবা। বুঝছি স্যার। কেটা বললো বুঝছি? জি স্যার। মনির। হ্যাঁ কাউসার, হ্যাঁ। তারপরে মনিরুজ্জামান, হ্যাঁ মনির কই তুমি? সারাদিন কোনো দেখতেছি না তো, দেখতে খোঁজ খবর নাই। বুঝছি স্যার, হ্যাঁ মনির, ঠিক আছে। ও মনে হয় কেবল যোগ হয়েছে নাকি মনির, তাই হবে। কয় মিনিট গেছে? 38। জি স্যার বুঝছি। আনিকা, জি বুঝছি স্যার। ওকে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো। ভালো হতো, ড্রাফটিংটা করে দিলে ভালো হতো। ড্রাফটিং কি করে দিব? ড্রাফটিং স্টেট 14টা চলে যাবে এদিক দিয়ে। কি এটা? এই দিক দিয়ে 14টা চলে যাবে। এই যে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা চলে যাবে, 14টা। তারপরে ডিজাইনটা এখানে বসাই দিবা, ব্যাস ক্লিয়ার। আচ্ছা দেখো, আমি ডিজাইনটা আরেকবার বোঝাই দিচ্ছি। SATEEN, শাটিন, ফরেন ভাষা। ফরেন ভাষা, যার মোব নাম্বার একমাত্র তাবাসসুম পারছে 2 3 4 5। স্যার শাটিন বসানো বুঝছে, বাকিগুলো বুঝে নাই। আচ্ছা, তারপর আমি প্রথম থেকেই বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো, অগ্রিম কথা বলার দরকার নাই। আচ্ছা, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। এই সলিউশনটা সবার জন্যই, কোনটিতে করবা না। আচ্ছা দেখো, এখন কি করলাম, 7 × 7 ঘরে একটা শাটিন নিলাম, আমি মোব নিলাম 3। 2 নিলে হয়তো, 4 নিলে হয়তো, 5 নিলে হয়তো। 2 কিভাবে 3? এই যে একটা ক্রস দেওয়ার পরে 1 2 3 একটা, 1 2 3 একটা, 1 2 3 একটা, 1 2 3 এই যে একটা, 1 2 3 এই যে একটা, 1 2 3 এই যে একটা। ব্যাস, এখন কি করবা, এটা দ্বিগুণ সংখ্যক টানা পড়েন। তাহলে 7 এর দ্বিগুণ 14 হয়, এটা তো সবাই জানো। এই যে 14 × 14, একটু মানে বেশি ঘিবিজিবি হয়েছে। 14 × 14, বোর্ড ছোট, ডিজাইন বড়, কি করব বলো, কিছু করার নাই। ছোট্ট একটু বোর্ড, বাট ডিজাইনটা অনেক বড়। আচ্ছা, তারপরে কি দেখো, এই যে শাটিন 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 7টা। তাহলে এই 7টা শাটিন পয়েন্ট আমি বসাই দিলাম। বসানোর পরে এই যে মাঝে যে প্লেনগুলা, প্লেন 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 প্লেনের ঘরে প্লেনগুলো সবগুলো একইভাবে বসাই দিলাম। কেন এখান থেকে পরে শুরু করতে পারলাম না প্লেনের নিয়ম অনুযায়ী? এটা তো শাটিনের ঘর,
এই পরেরটা দেখো, এটা তো শাটিনের ঘর, আমি তো শাটিনের ঘরে প্লেন বসাইতে পারবো না, যার কারণে যে প্লেনের ঘরে প্লেন বসাইছি। এটাতে প্লেন, এই যে প্লেন। তোমরা হয়তো মনে করছো স্যার এটা এখান থেকে শুরু করছে, তাহলে এটা নিচ থেকে দিবেন না, তা দিব কেন? এটা তো আবার পরে চলে গেল নিচে শাটিনের ঘর, শাটিনের ঘরে তো আমি প্লেন দিতে পারবো না, জরিমানা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি প্লেনগুলো বসাই দিলাম। বসানোর পরে আমি 14 বোঝানোর জন্য যা লাগে ওই শাটিনের স্টার্টিং পয়েন্ট থেকে টুইল শুরু, শাটিন পয়েন্ট থেকে টুইল শুরু। কিভাবে 14 বোঝাবো? 4 আপ 3 ডাউন 7, 7 আর 2 9, 9 3 12, 13 14। আর একজন কাউসার নামে একটা ছেলে বললো 5 আপ 2 ডাউন, 5 আপ 2 ডাউন, তাও হবে। অথবা 4 আপ 3 ডাউন, 7 হলো, 4 আপ 3 ডাউন, 14 হয়ে গেল। বাস, তোমাদের ইচ্ছা। ওকে, ডিজাইন ক্লিয়ার কিনা বলো। যেমন এই যে টুইল, এই যে পয়েন্ট থেকে টুইল শুরু করলাম, 1 2 3টা 4, এই যে 4টা আপ 3টা ডাউন, 1 2 3টা ডাউন, 2টা আপ 2টা আপ, 1 2 3টা ডাউন, একটা আপ একটা ডাউন। এই জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম, যেটা বুঝালাম এটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এখন তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে 8 × 8 ঘরে একটা লিখে নাও হোমওয়ার্ক। আর আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি আমি রোল নম্বরগুলো লিখে রাখছি, আমার একটা নোট, হ্যান্ড নোট খাতা আছে। কারা কি ডিউ টাইমে দিচ্ছ কি না দিচ্ছ আমি হাতে তো আছেই। ফার্স্টে এই স্ট্রাকচার, এটাতেও ওই প্র্যাকটিক্যাল মার্কের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আমি দেখব। বা আমি যদি ফারুক সাহেবকে বলি ফারুক সাহেব এই ছাত্রছাত্রী ভালো মার্ক দেন, ফারুক সাহেব কি না করবে? আশা করি না করবে না। আমাকে হয়তো বলবে ঠিক আছে স্যার আপনি দেন, সমস্যা নেই। আমি যদি বলি ফারুক সাহেব ওই ছাত্র মার্ক কমাই দেন, ফারুক সাহেব বলবেও না যে না স্যার এটা বেশি দিই। যার কারণে বলছি আমার একটা হয়তোবা এটা ফারুক সাহেবের সাবজেক্ট, ওকে ফাইন, বাট আমি একটা কথা বললে ফারুক সাহেব শুনবে না এরকম না। সো এটা মনে করো না যে স্যারের তো সাবজেক্ট না, স্যার তো মার্ক দেওয়ার কোনো ইখতিয়ার না, মার্কস দেওয়ার ইখতিয়ার আমার আছে, এটা নিয়ে তোমার টেনশন নাই। আর আমি যেভাবে বলছি এভাবে তোমরা যে ডিজাইনগুলো 3-4 দিন হোমওয়ার্ক দিছে, অনেকে দিছে অনেকে দিছো না, যারা লেট করছো তাও লেটও লেখা আছে। তুমি যারা তোমরা যদি দেখতে চাও আগামী দিন আমি একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের দেখাই দেবো যে কে কে লেট করছো, রোল নম্বর, নাম এবং ডিউ টাইমে দিছো কি না, এটা আমার আছে, তোমরা টেনশন করো না। আচ্ছা যাক, ক্লিয়ার, এটা আর বোঝানোর কিছু নাই। তো আজকের মতো আমার মনে হয় এটুকুই থাক। আরেকটা ডিজাইন আমাদের বাকি থাকলো কর্ড ব্যাকফুট ডিজাইন, এটা করে দিয়ে আমরা থিওরিটিক্যাল কিছু আলোচনা শুরু করব। শেষ করার আগে আমি কিছু কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে দেশের সার্বিক অবস্থা ভালো হয়ে যাওয়া মাত্রই তোমাদের হয়তোবা আশা করি আল্লাহর রহমতে যে আগস্ট মাসের যেহেতু 6 তারিখ, আরও প্রায় আমাদের হাতে 35টা দিন আছে, আশা করি এর ভিতরে দেশের সার্বিক অবস্থা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যেহেতু মোটামুটি এখন করোনার আমাদের মনে হয় 113 দিন কি 14 দিন এমন চলতেছে, তো আরও 37 দিন, তার মানে প্রায় 150 দিনের কাছাকাছি চলে যাবে। আল্লাহর রহমতে এর ভিতরে দেশের অবস্থা ভালো হয়ে যাবে আমরা আশা করি। আর দেশের অবস্থা ভালো হয়ে গেলেই তোমাদের ফর্ম ফিল আপের একটা নোটিশ হবে। ফর্ম ফিল আপের নোটিশ হলে তোমরা 15 থেকে 20 দিন বা ম্যাক্সিমাম 25 দিন সময় পাবে ফাইনাল পরীক্ষার জন্য। তা ওই 25 দিনেই তোমরা নিজেকে গুছিয়ে নিতে পারবে না, যার কারণে ভালো করে এখন থেকে স্টাডি করো। কোনটা বুঝো না স্যারদেরকে বলো, আমরা যদি ব্যর্থ হই প্রিন্সিপাল স্যারকে বলো, ঠিক আছে? আশা করি সেখানেও সলিউশন পাবে, স্যারের কাছে অবশ্যই পাবে। আমরা যদি না পারি স্যার অবশ্যই দিতে পারবে সেটা সলিউশন। স্যার অনেক ভালো মনের মানুষ, উদার মনের মানুষ। তোমাদের কপাল যে তোমরা একটা প্রিন্সিপালের সাথে ডিরেক্ট কথা বলতে পারছো। আমরা কথা বলা যেমন তেমন, ফোনে কথা বলা যেমন তেমন, আমরা ডিরেক্ট চেম্বারেই যাওয়ার সাহস পাইতাম না। আর তোমরা তো এরকম একটা সুযোগ পাচ্ছ। ইভেন আমরা স্যারদের কাছে কিছু বললেই ভয় পাইতাম, হ্যাঁ স্যার কি মাইন্ড করবে, কি করবে না করবে। আর আমি তো মনে করি আমার ছাত্রদেরকে আমরা অনেক সহযোগিতা করি, আর ছাত্রদেরও উচিত আমাদেরকে সহযোগিতা করা, নিয়মিত ক্লাসগুলো করা। এটা তোমাদের জন্য ভাগ্য যে তোমাদের প্রিন্সিপাল স্যার, সিআই স্যার অনেক আন্তরিক, অনেক আন্তরিক। তুমি একটা বিষয় নিয়ে যাও, অন্তত শুনে সলিউশন দেয়। আমরা এই সুযোগগুলো সত্য কথাই পাইনি, তেনারাও সলিউশন দেয়। এটা তোমাদের জন্য অনেকটা ভালো একটা জিনিস। এটা তোমরা, আমি মনে করি তোমরা লাকি যে তোমরা এমন একটা প্রতিষ্ঠানে পড়ো যে প্রধান খুবই আন্তরিক, আমাদের সকলের প্রতি উনি আন্তরিক। এই যে স্যারের পরামর্শক্রমেই কিন্তু, স্যারের মাথা থেকেই কিন্তু এটা আসছে। তোমরা দেখবে কোনো টেক্সটাইলে কোনো লাইভ ক্লাস হচ্ছে না, মেবি হচ্ছে না, আমার মানে জানা মতে হচ্ছে কি না, আমার মনে হয় হচ্ছে না সম্ভবত। হলে তো দেখতাম। কিছু কিছু টেক্সটাইলে দেখতেছি যে ছবি উঠায় দিয়ে দিচ্ছে ছাত্রছাত্রীদের, ওরা উপকৃত হচ্ছে। বাট এরকমভাবে লাইভ ক্লাস কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার, উন্মুক্ত ক্লাস যেটা, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যারের অবদান।
এবং স্যারের মাধ্যমে স্যারকে আমরা সাপোর্ট দিচ্ছি, দেওয়ার চেষ্টা করতেছি, জানি না পারতেছি কিনা, চেষ্টা করতেছি স্যারকে সাপোর্ট দেওয়া। তো এই যে স্যারের উদ্যোগ, স্যার যদি না নিত তোমরা কি শিখতে পারতে? কেউ শিখতে পারতে না, অবশ্যই শিখতে পারতে না। স্যার উদ্যোগ নিছে, আমাদের জানা ছিল বিষয়গুলো, আমরা তোমাদেরকে শেখাইতে পারতেছি। তো যার কারণে বলছি যে তোমরা স্যারের সাথে পরামর্শ রাখবে, কোনো সাবজেক্ট কোনো সমস্যা হলে জানাবে, স্যারকে জানাবে, আমাদেরকে যদি জানানোর দরকার হয় তাও জানাতে পারো। আর ফাইনালি আমার নেক্সট টাইম তোমরা ক্লাস করলে আমার ওই ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করবে। আর এরপরে ক্লাস শেষ হলে তোমাদেরকে যারা পাওনি, তোমরা, আমার মনে হয় তোমাদের গ্রুপেও আছে, তোমাদের যে 6 সেমিস্টার একটা গ্রুপ আছে, গ্রুপেও আছে সেকেন্ড ব্যাচ। তোমরা যদি তাও না পাও আমার পার্সোনালি আমাকে নক করো, আমি দিব। আর বিশেষ করে যদি না পাও তাহলে মোরাদ, ইমন, তারপরে হচ্ছে যে তামিমা, এদের সাথে এদের কাছ থেকেও নিতে পারবে, এদেরকে আমি দিছি। তো তোমরা একটু চেষ্টা করো যাতে করে বেসরকারি ছেলে মেয়ে একটু উপকৃত হয়, এটাই আমার চেষ্টা। আসলে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আমার নাই, আমার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসগুলো শিখুক, আমাদের প্রতিষ্ঠানের সুনাম এটা, যে কোন টেক্সটাইলে স্যার ক্লাস নিচ্ছে, অমুক টেক্সটাইলে স্যার, অমুক টেক্সটাইলের প্রিন্সিপালকে, ও অমুক স্যার, ও আচ্ছা ভালো। স্যারদের আমাদের প্রতি, বা তোমরাও একটু গর্ববোধ করবা যে না আমাদের স্যাররা ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলো অনেকেই সুবিধা নিচ্ছে, এটা তোমাদেরও গর্ব। তো যাই হোক, ঠিক আছে, ফাইনালি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি 2টা হোমওয়ার্ক আরেকবার বলে দিচ্ছি, লিখে নাও তোমরা। 12x12 ঘরে একটা ক্রেপ ডিজাইন অঙ্কন পূর্বক ড্রাফটিং লিফটিং প্ল্যান দেখাও একটা, আর 16x16 ঘরে প্লেন ডিজাইনের উপর ভিত্তি করে একটা ক্রেপ ডিজাইন অঙ্কন পূর্বক ড্রাফটিং ও লিফটিং প্ল্যান দেখাও। এই 2টা ডিজাইন আমি তোমাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি, বা আরেকটু সময় বেশি দিই, একটু বড় ডিজাইন, অনেকে গ্রাফ পেপার আনতে চাইতে পারো, অনেকে, আমি তোমাদের রাত্রি 8টা 9টা পর্যন্ত সময় দিলাম। এর ভিতরে তোমরা এই ডিজাইনগুলো করে, ইভেন 4টা ডিজাইন রাত 9টার মধ্যে তোমরা করে আমাকে দেখাই দিবে। 4টা ডিজাইন, আগের 2টার হচ্ছে 7x7 হচ্ছে টুইল এবং শাটিন নিবা, শাটিন এবং টুইলের মিশ্র যেটা ওইটা, আর শাটিনের উপর ভিত্তি করে ওইটাও 7x7 একটা শাটিন নিবা, আর টুইলও ইচ্ছা মতো নিবা। নিয়ে এই 4টা ডিজাইন আমাকে রোল নম্বর নাম সহ সাবমিট করবা আজকে রাত্রি 9টার ভিতরে। আর আমার 120 জন 6 সেমিস্টার ছাত্রছাত্রীর প্রতি আমার আহ্বান থাকবে যে তোমরা এই 120 জন সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অন্য অন্য টেক্সটাইল বন্ধু বান্ধবদেরকে বলবে, এই লিঙ্কটা দিয়ে দিবে, তোমরা সকলে মিলে উপকৃত হও, শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমাদের কারো কিছু বলার থাকলে কাইন্ডলি একটু বলো, তারপরে আমি বিদায় নেব। একজন বারবার রিকোয়েস্ট করছে এই 3-4 ডাউন কিভাবে বসালেন, এটা একবার কোনটা? মুরাদ সরকার বারবার লিখছে। মুরাদ সরকার কি বলছো বলো? একটু বুঝাই মানে হ্যাঁ, মুরাদ বলো। 3-4 ডাউন কিভাবে বসাইলেন স্যার? আচ্ছা দেখো, 1 2 3 4টা মুরাদ, দেখো 4 আপ, 1 2 3 3টা ডাউন, তারপরে 2 আপ, এটা আমার ইচ্ছা মতো 1 2 3, এটা কোনো বইয়ের দাবিদারি কোনো কিছু না, আমি একটা মাল্টিপল টুয়েল বসাবো, এটাই আমার উদ্দেশ্য। তাহলে দেখো 4 আপ, এটা 4 আর 3 7, 7 আর 2 9 আর 3 12 13 14, 4 আপ, এই স্টার্টিং পয়েন্ট থেকে টুয়েল শুরু হবে। তাহলে 4টা আপ, 1 2 3 4টা আপ, 3টা ডাউন, 1 2 3টা ডাউন, 2টা আপ, 1 2 3টা ডাউন, 1 আপ 1 ডাউন, প্রত্যেকটা তাই, বাকি 7টা সেম। এখন বলো কে বুঝো নাই? মুরাদ কি বুঝছো? এবার বলো মুরাদ, বলো বুঝছো কিনা এবার? ওই স্টার্টিং পয়েন্টটা থেকে টুয়েল শুরু, শাটিনের স্টার্টিং পয়েন্ট থেকে টুয়েল শুরু। কি লিখলা? হ্যাঁ জি স্যার, মুরাদ বুঝতে পারছো এবার। মিজানুর রহমান, নীরব, এই ছেলেটাও খুব অ্যাক্টিভ। হোমওয়ার্ক কি তা লিখে দেন স্যার, ভালো হবে, লিখে দিলে ভালো হবে। আচ্ছা দেখো, আমি মুছে দিই, ডিজাইন মুছে দিলাম। হ্যাঁ, এটা বেশি করে দেন স্যার। আর অন্য ডিজাইন ফারুক সাহেব যে 6টা অধ্যায় করাইছে,
এর ভিতরেও যদি কোনো সমস্যা থাকে একটা ক্লাস আমি নিবনি তোমাদেরকে। এক্সট্রা ওয়ার্প, এক্সট্রা ওয়েব, ডাবল ক্লথ ওখানে আছে। এই 3টা ডিজাইনে যদি কোনো সমস্যা থাকে আমি মনে হয় ক্লাসে এক্সট্রা ওয়ার্প, এক্সট্রা ওয়েব পড়াই দিছিলাম, ক্লাস নিয়ে নেবো। যাক, তোমরা ডিজাইন সবাই প্লাস পাবা। বিশেষ করে যে 30টা ছেলে মেয়ে ক্লাস করলা এরা 100% এ প্লাস পাবা। ষোলো ষোলো করে একটা প্লেন উইভের উপর ভিত্তি করে ক্রেপ ডিজাইন, ডাফটিং ও লিপিং প্ল্যান সহ এই দুইটা। আর আগে যেভাবে দুইটা করাইছি ওই দুইটা করবা। আগে দুইটা যেভাবে করাইছি ওভাবে করবা। উঠাইছো সবাই? সবাই উঠাইছো? শান্ত কি লিখছে? স্যার হোমওয়ার্কের সময় টাইমটা একটু সকাল 9টা পর্যন্ত হোমওয়ার্কের সময়টা বাড়াই দিন, তাই বলছে। সকাল 9টা? আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকাল, তবে আজকে যারা করবা দিতে পারবা। স্যার একটু কি সময়টা একটু বাড়াই দেন হোমওয়ার্কের। আচ্ছা ঠিক আছে, যাই হোক আজকে পর্যন্ত এটাই। আর তোমাদের যে আমার যে ছোট ভাইটা তোমাদের অনেক পরিশ্রম করে সে এই যে ক্যামেরাটা ধরে রাখে, তাকে একটু দেখো তোমরা, ছেলেটার জন্য দোয়া করবা। ও ক্লাস 8-এ পড়ে। এই যে হাদিদ নাম, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার খালাতো ভাই, ও অনেক পরিশ্রম করে তোমাদেরকে এই যে ক্যামেরা ধরে রাখে। হ্যাঁ, এই ওর জন্য দোয়া করবা। আর ঠিক আছে, সকলে ভালো থাকো। এটাই হচ্ছে আজকে পর্যন্ত, এইটুকুই থাক। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে